হাইলাকান্দি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমশ বাড়ছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই ভোটের অনেক আগেই নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মরিয়া। একের পর এক সমীক্ষা শেষ করে এবার জেলা ও মণ্ডল ভিত্তিক দলীয় ভোটিং প্রক্রিয়ায় নেমেছে শাসক দল বিজেপি। অসম বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রস্তুত করার লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলায় দলীয় স্তরে ভোট গ্রহণ শুরু করেছে। প্রতিটি মণ্ডলের দলীয় ভোটারদের মতামতের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার এই প্রক্রিয়া বলে দলীয় সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে এই গুরুত্বপূর্ণ ভোটিং প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় তামতা। दिलीप शैकिया जिंदाबाद, हाइलाकांदी बीजेपी जिंदाबाद, टाउन मंडल जिंदाबाद, एआर मंडल जिंदाबाद। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব, প্রতিনিধি রামধন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রামধন, যেখানে সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে রাজনৈতিক অঙ্গনে একেবারে উত্তাপ ক্রমশ বাড়ছে, শাসক ও বিরোধী উভয় শিবিরই ভোটের অনেক আগেই নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মরিয়া। কি জানতে পারছো এই মুহূর্তে হাইলাকান্দির কি আপডেট? একেবারে সোনালী, দেখো গতকাল হাইলাকান্দির বিজেপি প্রার্থী তালিকা অর্থাৎ প্রত্যাশী কিন্তু অনেকেই রয়েছে এবং এই প্রার্থী প্রত্যাশী বা তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যে বিজেপি বা শাসক দল একটি ভোটিং প্রক্রিয়া শুরু করেছে মন্ডল জেলা পর্যায়ে এবং মন্ডলের পদাধিকারীদের নিয়ে কিন্তু এই ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এই ভোটিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় তামতা এবং তার উপস্থিতিতে সেখানে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয় এবং যতগুলো প্রার্থী ছিলেন সেখানে সকলেই কিন্তু সেই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে বিজেপির প্রত্যাশী প্রার্থী তালিকা ক্রমশ বেড়েই যাচ্ছে। তার মধ্যে বিশেষ করে দাবিদার রয়েছেন হাইলাকান্দি জেলা বিজেপির যিনি বর্তমান সভাপতি রয়েছেন কল্যাণ গোস্বামী, ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ বিজেপির যিনি উপসভানেত্রী রয়েছেন মূল স্বর্ণকার, তাছাড়া ডক্টর মিলন দাস, সৈকত দত্ত চৌধুরী বা বিশ্বজিৎ করি, এরকম অনেক নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে আসছে যে আগামী বিধানসভা নির্বাচন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে বেশ নাম প্রস্তাব করছে। এবং বিশেষ করে গতকাল যখন অজয় তামতা হাইলাকান্দিতে এসেছিলেন এবং সেখানে তিনি এই ভোটাভুটি প্রক্রিয়া শুরু করেছেন, ভোটের শেষে কিন্তু যদিও কোনো দলীয় প্রার্থী বা প্রার্থী প্রত্যাশী বা অজয় তামতা কোনো ধরনের সংবাদ মাধ্যমে মন্তব্য প্রকাশ করেননি বা মন্তব্য দেননি। সেই সময় দেখা গেছে বিশ্বজিৎ কৈরি নামের যিনি প্রার্থী প্রত্যাশী একদমই রয়েছেন রামধন, অর্থাৎ দাবি বোঝা যাচ্ছে করেছেন। যে অনেকেরই নাম ইতিমধ্যে সামনে আসছে। আমরা আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ জানাচ্ছি আপাতত।